نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন। সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরে সুজুদ আদায় করি তার নিজেরই শেখানো ভাষা দিয়ে। সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। বাংলাদেশ আহলে হাদিস আন্দোলনের উদ্যোগে এবং আহলে হাদিস যুব সংঘের পরিচালনায় আজ এই ইসলামী মহাসম্মেলন 2025 বগুড়া জেলা। আজকের এই আলোচনার সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক দিয়ে সাহায্য এবং সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও যারা অর্থ, শ্রম, অক্লান্ত পরিশ্রম, দোয়া এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও। সকল পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল, ত্রুটি বিচ্যুতি, গুনাহ, পাপ, অন্যায় করে থাকি। আজকের এই মহাসম্মেলনের ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ আসর থেকেই বিভিন্ন আলোচক তারা এই মহাসম্মেলনে আলোচনা উপস্থাপন করতে শুরু করেছেন। পরবর্তীতে আলোচনা হবে। আজকে যে বিষয় গুরুত্বপূর্ণ আপনাদের সামনে আলোচনা করব, সংক্ষিপ্ত পরিসরে আলোচ্য বিষয় মুসলিম উম্মার মতভেদের কারণ। কি বললাম, কথা বলেন। আজকে গোটা বাংলাদেশ চাচ্ছে যে আমার সমস্ত মুসলিম জাতি আজকে আমরা একটা প্ল্যাটফর্মে আসি। চান কি চান না? সবাই বলি যে আমাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত, কিন্তু কিভাবে ঐক্যবদ্ধ হব? কেউ নিজের জায়গা থেকে আমরা এক ধাপ সরে আসতে চাই না। আমরা কি চাই? আমরা চাই না। মানে সকলে আমরা বলছি যে মুসলিম জাতি আমরা ঐক্যের প্ল্যাটফর্মে সবাই চাই, কিন্তু কিভাবে আসবেন? কেন আসতে পারছেন না? যতক্ষণ না পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করা না হবে, ততক্ষণ পর্যন্ত মুসলিম উম্মার মধ্যে এই মতভেদ থেকে কখনোই কোনোদিন সম্ভবই নয় যে আপনি একটা প্ল্যাটফর্মে আসবেন। তবে আপনাকে একথা বলি যে গোটা বিশ্ব জগতে মুসলিম জাতির যতগুলো দল, মত, পথ, পদ্ধতি, ইসলাম, মতবাদ, দর্শন তৈরি করেছে, যতগুলো দল আছে, প্রত্যেক দলকে এক করা এটা খুব টাফ এবং কঠিন বিষয়। আমি মনে করি এটা সম্ভবই হবে না। কেন? কারণ আল্লাহ নবী বলছেন, সুনান আবু দাউদ কিতাবুল ফিতান হাদিস নাম্বার 4597, সুনান তিরমিজি কিতাবুস সুন্নাহ হাদিস নাম্বার 2676, আল্লাহ নবী বলছেন বনী ইসরাইল যেমন 72টি দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত হবে 73টি দলে। কত দলে? কতগুলো দলে? 73টি দলে। কুল্লুম ফিন্নার, প্রত্যেক দল যাবে জাহান্নামে। আল্লাহ নবী তারপরে বলছেন ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, একটা দল, একটা জামাত, তারা যাবে জান্নাতে।
মানে এতগুলো দল হবে এটাই ঠিক। আপনি যদি মনে করেন যে না সব দলকে ভেঙে একটা দল করব, এটা কি সম্ভব? এটা সম্ভব হবে কখনো? আরে যদি সম্ভব করতে যান নবীর হাদিসটাকে কি বলবেন? আমাদের নবী আলাইহিস সালাম তিনি তো ওহীর ভিত্তিতে কথা বলতেন। তিনি যে কথাটা বলেছেন এটা ওহীর ভিত্তিতে, যে উম্মাতের মধ্যে মতভেদ হবে, মানুষ দলে দলে বিভক্ত হবে, মানুষের মধ্যে অনেকগুলো দল হবে। আপনি যদি মনে করেন সমস্ত দলকে এক জায়গাতে নিয়ে আসবো, এটা কোশ্চিনকালে সম্ভব না। কিন্তু আপনাকে সবচেয়ে হকপন্থী জামাত যেটা, সেটাকে চিনে রাখতে হবে। কিভাবে চিনবেন? আল্লাহ নবী বলছেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, যারা আমার পথ অনুকরণ করে চলেছে, যারা আমার সাহাবীদের মানহাজ তাদের পথে অনুসরণ করেছে, এরা যে জান্নাতি দল। তার মানে আপনাকে এতটুকু বুঝেন, দল হবে এটা নিশ্চিত। হবে কি হবে না? কিন্তু দল হচ্ছে বলেই আপনি যে অভিযোগ করবেন যে তোমরা হুজুররাই তো নিজেরা ঠিক নাই, এক হুজুর এই কথা বলেন আর এক হুজুর আর এক কথা বলেন, এক হুজুর এক ফতোয়া দেয় আর এক হুজুর আর এক ফতোয়া দেয়, তাই হুজুরদেরকে গাছে বেঁধে টাঙিয়ে পিটালে সমস্ত মুসলিম উম্মার একমত হয়ে যাবে, এই ধারণাটা শয়তানের অসসার মাধ্যমে আলেম শ্রেণীর ওপরে অভিযোগ করা হয়। হয় কি হয় না? মানে হুজুরদের মধ্যে একটু মতভেদ দেখলেই দোষ কাদের দায়? হুজুরদের দোষ, আলেমদের দোষ। এরাই তো ঠিক নাই, এক একজন এক এক রকমের ফতোয়া দেয়। ভাইজান, আলেমদের মধ্যে অনেক বিষয় একমত আছে। আপনাকে লক্ষ লক্ষ মাসাইলের কথা বলতে পারি আমরা, যে লাখ লাখ মাসালা আলেমরা সবাই একমত, তারপরেও এই জনগণ জনসাধারণ তারা মানতে চায় না। কেন? কারণ মানতে গেলে তাদের কোনো সমস্যা হতে পারে। আপনি এই হাদিস বারবার শুনেছেন, তাবরানী আল মুজাওয়াল কাবির হাদিস নাম্বার 21103, আল্লাহ নবী বলছেন মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করে দেয় এ ব্যক্তি কাফের। কোন মুসলিম উম্মার কোন আলেম বলেনি যে নামাজ পড়া লাগবে না। তো বাংলাদেশে কত পার্সেন্ট মুসল্লি আছে? কথা বলেন। এখানে কোন আলেমের দ্বিমত আছে? কোন দ্বিমত আছে? কেউ তো দ্বিমত করেনি। সবাই তো বলছে নামাজ পড়াই লাগবে। কিন্তু বাঙালি শ্রোতাদের মধ্যে এই প্রবণতা সবচেয়ে বেশি। আমরা বাঙালিরা খুব চালাক। আমরা অনেকে বার বলি, আরে হুজুর আপনি কি বলছেন? আরে নামাজ পড়ে কে বড় লোক হলো? নামাজ না করলে ইমান আমার ঠিক আছে। মানে বেনামাজি মুসলমান, মানে বেনামাজি ইমানদার, নামাজ না পরিমাণ ঠিক আছে। তো এই মাসালায় দুনিয়ার কোন আলেমের দ্বিমত নেই যে নামাজ আপনাকে পড়তে হবে। কিন্তু বাঙালিরা নামাজ পড়ি আমরা। কত পার্সেন্ট মুসলমানরা নামাজ পড়ি? চাচা, এই হাদিস বারবার শুনেছেন। কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করার নাই পাপ, তারপরেও বাংলাদেশে সুদ আছে না নাই? মুসলমান সুদ খায় কি খায় না? সুদ খাওয়া পরোক্ষ পাপ, মায়ের সঙ্গে জেনা করা। সুনান আবু দাউদের হাদিস, হাদিস নাম্বার 3418, আল্লাহ নবী বলছেন কোন মহিলা যদি রাস্তাতে বের হয় আতর সুগন্ধি মেখে, তাহলে ওই নারী জেনাকারী বেশ্যা। তারপর আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বৌমা রাস্তা দিয়ে সুগন্ধি মেখে বের হয় কি হয় না? এই মাসালাতে কোন আলেমের মতভেদ নেই। বের করে দেখান কে মতভেদ করেছে। সবাই তো একমত। তারপরে জনগণ এগুলোকে মানতে চায় না। সূরা নিসার 11 থেকে 21 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন যদি বাবা মারা যায় তাহলে ওয়ারিস, তার পরিবারের যারা মেয়ে আছে, মানে আপনার বোন, বাপের সম্পত্তির ভাগ পাবে। কতজন ভাই বোনকে ভাগ দেন? কতজন আছেন? আপনি তো বোনের সম্পত্তি মেরে খান। বোন যদি এসে বলে যে ভাইজান আব্বার তো জমির ভাগ আমি পাবো, তো আমাকে একটু ভাগটা বুঝিয়ে দাও, আপনি চিৎকার দিয়ে বোনকে থাপ্পড় মেরে দেন। অনেক ক্ষেত্রে আর বলেন যে খবরদার, তোর লজ্জা লাগে না? তোর বিয়ের সময় 3 লক্ষ টাকা খরচ করেছি, তুই বাপের জমির ভাগ চাইতে এসেছিস? নেক্সট টাইম যদি আসিস তোর সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। বলেন কি বলেন না? তো এই মাসালাতে তো আলেমদের ঐক্যমত, এই মাসালায় তো কেউ দ্বিমত করে না। তার মানে বোঝা যাচ্ছে আলেমদের মতভেদ এটা অনেকর কারণ নয়। অনেকর কারণ জনগণ আপনারা সত্য যাচাই করতে চান না। সত্য মানার জন্য আপনাদের ভেতরে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। তাই আগে আপনি নিজে সচেতন হন যে না, যেটা হক সেটা মানবো। মানবো তো ইনশাআল্লাহ? সবাই মানবো তো? তার জন্য তো আন্দোলন, আল্লাহ আন্দোলন বাংলাদেশের যে স্লোগানটি কি? সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। এটা হচ্ছে মূল স্লোগান। যে সকল বিধান বলতে গেলে আপনার নাফসের মধ্যে থেকে যেগুলো চাই এটাকে বাতিল করতে হবে। আর আমাদের পশ্চিমা বিশ্ব যেগুলো শেখায়, আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আর ওরা আমাদেরকে কি শেখাচ্ছে? লা ইলাহা ইল্লা ইনসান, মানে কোন আল্লাহ নাই, শুধু ইনসান আছে, মানুষ। মত মানবতা হচ্ছে ধর্ম। বা আমাদেরকে শেখানো হয় কি হয় না? হয় কি হয় না? দেখবেন এখন অধিকাংশ ভার্সিটি, ইউনিভার্সিটিতে আমাদেরকে শেখানো হয়, আরে ভাই ধর্ম আবার কি?
আরে মানুষের কল্যাণ করবি, এটাই ধর্ম। মানুষকে সহযোগিতা করবি, এটাই ধর্ম। আমাদের ছেলে মেয়েদের অন্তরে এই ধর্ম তথা হিউম্যানিজম, মডার্নিজম এগুলো ঢুকে গেছে। আমরা অনেকে বুঝি না, আমরা জানার চেষ্টা করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাবতীয় আমাদের অন্তরের মধ্যে যতগুলো ইলাহ আছে এগুলোকে বর্জন করা তৌফিক দান করো, আমিন। সম্মানিত সুধী, মুসলিম উম্মার অনেক কারণ, প্রথম কারণ যদি কিছু হয় সেই কারণটা হচ্ছে উৎসগত ভিন্নতা। কি বললাম বলেন তো? উৎস মানে কি? সোর্স, রেফারেন্স। ইসলাম যে মানবেন, কোথা থেকে মানবেন? একজন ব্যক্তিকে বলছেন যে ভাইজান আপনি মুসলমান দাবি করছেন, তো আপনি কি মানেন? ও বলছেন কোরআন শুধু মানি, হাদিস মানার দরকার নাই। এই ফিতনা বাংলাদেশে আছে না নাই? এখন যে কোরআনকে শুধু ওহি মনে করে হাদিসকে রিজেক্ট করে দেয়, বাতিল করে দেয়, এখন বলেন তো এই ব্যক্তির সঙ্গে আমাদের মতপার্থক্য হবে কি হবে না? কেন? কারণ উৎস ভিন্নতা। ওরা বলছে কোরআনটাই যথেষ্ট, হাদিস মানার দরকার নেই। যখন উৎস ভিন্নতা চলে আসবে, অটোমেটিক আদার্স বিষয়গুলোতে মতভেদ 100% আসবে। আরেকজনকে বলছি ভাইজান ইসলাম তো মানছেন, কিভাবে মানতে হবে? হুজুর আমাকে বলছে আরে ভাই ইসলামের শরীয়তের উৎস হচ্ছে 4টে, 1 কোরআন, 2 হাদিস, 3 ইজমা, 4 কিয়াস। এই যে মিলাদ করছেন কোথায় আছে? জানি কোরআন হাদিসে নাই, এটা কিয়াসে আছে, মানে কিয়াস শরীফ। ভাই বলে কি বলে না, কথা বলে। যখনই আহলুল হাদিসদের সঙ্গে তাদের কোনো মাসালা বা আকাইদ নিয়ে ডিবেট হচ্ছে বা আলোচনা হচ্ছে বা তাদের সঙ্গে আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, আহলে হাদিসরা বলছে যে আমাদের নিকটে কোরআন এবং সহিহ হাদিস এটাই হুজ্জাত, আর উম্মতের কোনো বিষয়ে ইজমা যদি থাকে এটা হুজ্জাত। কিন্তু প্রত্যেক মানুষ নিজেরা দাবি করছে এটা কিয়াস, এটা ইজমা। যতগুলো শিরক এবং বিদআত আছে, ইজমা কিয়াসের ক্যাটাগরি ফ্যাকাল্টিটা ফেলে দিয়ে ওটা জায়েজ করে নিয়ে চলে যাচ্ছে, আছে না নাই? তার মানে উৎসগত ভিন্নতা হলেই অটোমেটিক মতভেদ তৈরি হয়ে যাবে। যদি মুসলিম উম্মাহ উৎস যদি সবার এক হতো, এত দল, এত মত, এত পার্থক্য হতো না। আল্লাহ নবীর সেই হাদিস মুয়াত্তা মালিক হাদিস নাম্বার 1664, মিশকাত হাদিস নাম্বার 186, শেখ আলবানী সনদকে মুরসাল সহিহ বলেছেন। এর মুসনাদ হাদিস আছে মুস্তাদরাক আল হাকিম হাদিস নাম্বার 364। আল্লাহ নবী বলছেন তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে দুটো জিনিস ছেড়ে গেলাম। এক কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। 2 কি? কথা বলেন। 2 কি? সুন্নাতে রাসূলুল্লাহ আর নবীর সুন্নাত। নবী বলছে দুটো জিনিস ছেড়ে গেলাম। এক শ্রেণী মানুষ বলছে না একটা জিনিসকে আঁকড়ে ধরতে হবে, আর একজন বলছে 4টে জিনিসকে আঁকড়ে ধরতে হবে। যখন 4টে জিনিসকে আপনি আঁকড়ে ধরেছেন, তারপরে বলছে শুধু এই 7টাকে ধরলেই হবে না, এরপরে আবার 7টা মাযহাব আছে, তার মধ্যে যে কোনো একটা মানতে হবে। বলা হয় কি হয় না? আবার 4টে মাযহাব তো মানলাম, বলছে 4 মাযহাব মেনে শুধু ক্ষান্ত হতে হবে না, এর মধ্যে আবার 7 তরিকা আছে না নাই? 4 তরিকা মেনেছেন, ওই 4 তরিকা বলছে এরপরে শুধু 4 তরিকা মানলে হবে না, লোকাল পীর সাহেবের কাছে বায়াত হতে হবে। তারপরে শুরু হয়ে গেল বাংলাদেশের যত 10 লাখ পীর আছে, এতগুলো পীর আর এতগুলো তরিকা। ভাই বলেন তো এখন ইসলামের পাবেন কোথা থেকে? এটা মহা মুসিবত রে ভাই। একটা যদি অমুসলিম আজকে যদি বলে যে ভাইজান আমি কালেমে শাহাদাত পাঠ করতে চাই, ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, উনি ইসলাম ধর্ম গ্রহণ করবে, তখন কোথায় যাবে? ইসলাম ধর্ম তো গ্রহণ করেছে, বেশ ভালো কথা। এখন এই ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ডাক্তার জাকির নায়েকের ধরেন কোনো বক্তব্য শোনার পরে ডাক্তার জাকির নায়েকের একটা বক্তব্য আছে, দেখবেন মুসলিম উম্মার একতা। এই বক্তব্যের মধ্যে তিনি প্রায় 1 ঘন্টা আলোচনা করার পর তিনি বলছেন যে সালাতের মধ্যে সহিহ বুখারী 780 নম্বর হাদিস, জোরে আমিন বলতে হবে। 780, 81, 82, 83। ডাক্তার জাকির নায়েক বলছেন বাম হাত ডান হাতের উপর রেখে আলা সাদরিহি, বুকের উপরে বাঁধবেন। আবু দাউদ 759, সহিহ খুজাইমা 479। তিনি এই আলোচনা শুনে একজন অমুসলিম নতুন ইসলাম নিয়ে এসেছেন, ইসলাম কবুল করেছে। কবুল করার পরে যদি এলাকার আমাদের আশেপাশে যেসব মসজিদ আছে, ওই মসজিদে যদি সালাত আদায় করতে যায়, ইমাম সাহেব বলেছেন গায়রিল মাগযুবি আলাইহিম ওয়াস-সাল্লিন, আর ওই নবমুসলিম বলেছে আমিন। ইমাম নামাজের সালাম ফিরানোর শেষে কে রে কোথা থেকে আসলি? মঞ্চ মঙ্গল গ্রহ থেকে এসেছে। ভাই এমন আছে না নাই? কথা বলেন। আমিন বলার জন্য হাজার হাজার যুবকদেরকে মসজিদে ইমাম সাহেব, খতিব সাহেব, এলাকার সমাজের মানুষ তাকে পিটিয়েছে, এর দৃষ্টান্ত আছে না নাই? এখন কোন নবমুসলিম যদি আমিন বলে, তাকেও বিপদে ফেলে দেয়, ও বিপদে পড়ে যায়। ইমাম সাহেব তখন বলে যে কি ব্যাপার, তুমি নতুন নবমুসলিম হয়েছো না? জি আলহামদুলিল্লাহ। বলছে মাশাআল্লাহ, আল্লাহ তোমার জাহান্নাম থেকে বাঁচিয়েছে। তবে ভাইজান দেখো, তুমি যে মুসলিম হয়েছে এত কিছু তো বুঝবে না,
আসলে আমাদের ইসলামের মধ্যে 4টে দল আছে, 4টে মাযহাব আছে। এই 4 মাযহাবের মধ্যে যদি এক মাযহাব না মানো তুমি কিন্তু জাহান্নামে যাবে। আবার লোকটা হাঁটে আরে বলে কি রে ভাই, আরে আমি অমুসলিম থেকে মুসলিম হয়েছি জাহান্নাম থেকে বাঁচার জন্য। হুজুর আবার কি বলে যে ইসলামের মধ্যে আবার 4টে দল আছে, এই 4-এর মধ্যে এক মাযহাবে যদি না যায় তাহলে আমাকে আবার জাহান্নামে যেতে হবে। ও তো ভয়ে তো বুক মানে হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। বলছে হুজুর তাহলে কি করবো? বলছে একটা মাযহাব মানতেই হবে। তো হুজুর কোন মাযহাব মানবো? তো বাংলাদেশে আছে হানাফি মাযহাব। আমি নাম নিয়ে কাউকে অপমান করতে চাচ্ছি না চাচা, আমি জানি আপনার কষ্ট হবে, কিন্তু বুঝার চেষ্টা করেন, এটাই রিয়েলিটি, বাস্তবতা। ইসলামকে আজকে আমরা কোথায় নিয়ে চলে গেছি, কোথায় নিয়ে চলে গেছি। এখন উনি বলছেন যে তাহলে হানাফি মাযহাব বেশি, আলহামদুলিল্লাহ হানাফি হয়ে যাও। এখন হানাফি হয়ে গেছে। কিছুদিন পর বাংলাদেশের জগৎ বিখ্যাত বক্তা, আমি নাম তার নিলাম না, উনি চিৎকার মেরে বলছে যে ব্যক্তি বলে নবীজি মাটির তৈরি সে কাফের, সে জাহান্নামী, তার বউ অটো তালাক। ভাই বাংলাদেশে ফতোয়া আছে না নাই? আছে না নাই? আর এই ফতোয়া আছে। ওই বেচারা মুসলিম, ও তো শুনেছে তার মসজিদের খতিবের কাছ থেকে যে নবীজি মাটিরই তৈরি, আর এটাই সে বিশ্বাস করে, অত শত তো বুঝে না। কিন্তু ওই বক্তা তখন রাত্রিবেলাতে চশমা পরে বক্তব্য দিয়ে বলছে যে ব্যক্তি বলবে নবীজি মাটির তৈরি সে কাফের, জাহান্নামী, ইহুদির দালাল, তার বউ অটো তালাক। বেচারা শুনে তো ভাবছি কি রে ভাই, এ তো আমি বলি। আমার হুজুরের, আমার মসজিদের হুজুরও বলে, হুজুরের কাছে গিয়েছে, হুজুর এখান থেকে বক্তব্য শুনেন। তো ইনি যে বলছে নবীজি নূরের তৈরি, কিন্তু আপনি বলেছেন মাটির তৈরি, কোনটা ঠিক? ইনিও তো হানাফি, আমরাও তো হানাফি, তো দুই হানাফি, দুই কোয়ালিটি কেন? উনি তখন বলছেন যে বাবা আসলে আমাদের হানাফিদের মধ্যে 4টে ভাগ আছে। কয়টা ভাগ? 4টে ভাগ আছে। হানাফি দেওবন্দি, হানাফি বেরলভি, হানাফি জামাতি, হানাফি ফুরফুরা, আছে না নাই? বলছে এর মধ্যে হক্কানি হানাফি যেটা সেটাকে নিতে হবে। ওরা তো কবর পূজারি, ওরা তো মাজার পূজারি, মানে এই কোয়ালিটির হানাফি বলছে। ভাই আমি কষ্ট দিতে যাচ্ছি না, রিয়েলিটি বুঝেন, এটা চাই না আপনাকে আয়না দেখাচ্ছি, আপনি কষ্ট পেন না, কষ্ট পাওয়ার জন্য বলছি না। আল্লাহ নেই বলেছেন 73টা দল হবেই হবে, 72টা যাবে জাহান্নামে, একটা দল যাবে জান্নাতে। এখন এই হাদিস সবাই আমরা বলি, কিন্তু আসলে সে জান্নাতি দলের তাদের যে বৈশিষ্ট্য কি হবে, নবী কোনো নাম বলে যায়নি যে হানাফি বা আহলে হাদিস। নবী বৈশিষ্ট্য বলে গেছে। কি বলে গেছে? কথা বলেন। বৈশিষ্ট্য বলে গেছে, মান আলাইহি ওয়াস সাহাবী, যারা নবীকে মেনেছে আর নবীর আসহাব তথা সাহাবীদের পথে চলেছে, এরাই জান্নাতে যাবে। এখন আপনি চিন্তা করে দেখেন, নবীর জামানায় এই যতগুলো দলমত পথ পদ্ধতি দেখেছেন, একটা কি ছিল? কথা বলেন। এখন এই বেচারা বলছে তাহলে আমি এখন কি করি? উনি তখন বলছেন ওরা তো কবর পূজারি, মাজার পূজারি, ওই দিকে যাওয়ার দরকার নেই, আমরা হচ্ছে আসল হাক্কানি হানাফি। তো কি হানাফি? বলছে দেওবন্দি হানাফি। বলে কি বলে না ভাই? আবার বলছি কষ্ট পায় না, কষ্ট দেওয়ার জন্য বলছি না, বুঝেন বিষয়টা। এরপরেই উনি তো খুব ঠিকঠাক, সব কিছু ঠিকঠাক, নামাজ পড়ছি এখন দেওবন্দি হানাফি, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ, সব ঠিক আছে, কোনো সমস্যা নেই আমাদের, হোক কোনো সমস্যা নেই। কিছুদিন পর পাশের মসজিদে তাবলিগ জামাত এসেছে, এসে তখন বলছে মাগরিবের পরে, শুনুন বাদ মাগরিব ইমান এবং আমলের কথা হবে, আপনারা সকলে বসে যাবেন, ইনশাআল্লাহ অনেক ফায়দা হাসিল হবে। আসে কি আসে না? কথা বলেন। এখন ও বেচারা করেছে কি, নতুন নবমুসলিম হয়েছে, বেশ ভালো মাশাআল্লাহ, দিনের প্রতি টান আছে, মহব্বত আছে, ও তখন বসে গেছে। একটু পর তখন যিনি তাবলিগ জামাতের আমির, উনি তখন বলছে বাবা তুমি শুনলাম নতুন নবমুসলিম হয়েছো? হ্যাঁ জি উস্তাদ, নতুন নবমুসলিম হয়েছি। তো বাবা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, এই জন্য তোমাকে চিল্লাতে যেতে হবে, মানুষকে দাওয়াত দিতে হবে, মানুষকে দিনের পথে আনতে হবে। নতুন নবমুসলিম তার ইমানি জজবা আলাদা। ওদের ঠিকই তো বলছে। তো হুজুর এখন কি করতে হবে? বলছে তোমার নামটা কিন্তু এক চিল্লা লিখে নিলাম। ঠিক আছে লিখে নেন, গোটা জীবন তো দিয়েছি ইসলামের জন্য, এক চিল্লার কি? নাম লিখে দিয়েছে। কিছুদিন বেচারা চিল্লায় চলে গেছে, জুব্বা হাব্বা তসবিহ তাহলিল করে উনি চলে আসছেন। এসে তখন পাশের মসজিদে নামাজ পড়তে শুরু করেছেন। ওই মসজিদের ইমাম তো বলছে বাবা তুমি তো নবমুসলিম না? হ্যাঁ হ্যাঁ উস্তাদ আমি নবমুসলিম। আচ্ছা তুমি এই তাবলিগে গিয়েছিলে না? জি 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 উস্তাদ তাবলিগে গিয়েছিলাম। তো কোন তাবলিগ? সাতপন্থী না জুবাইর পন্থী? বাংলাদেশে আছে না নাই? কথা বলেন। কোন তাবলিগ গিয়েছো? বলছে আমি তো সাতপন্থীতে গেছি। বুঝছে রে ওটা তাবলিগ না, ওটা জাহান্নামের রাস্তা। ও বেচারা মহা মুসিবতে, বলে কি রে ভাই, আরে আমি এত কিছু করলাম জাহান্নাম থেকে বাঁচার জন্য, তারপরে এই তাবলিগ করতে গেলে আমি আবার জাহান্নামী? এটা মহা মুসিবত, এটা বিপদের পরে বিপদ।
কত বিপদ কেটে উঠবে একজন মানুষ, কত বিপদ। কেন বাংলাদেশের 7 পন্থী আর জুয়ারপন্থী গত বছরে মারামারি হয়ে 7 জনকে হত্যা করে দিয়েছে তারা নিজেরাই, দিয়ে আবার বলছে যে কারবালার ময়দান থেকে আসলাম। চিন্তা করতে পারছেন মানে ইসলামটাকে কোন পর্যায়ে আমরা নিয়ে গেছি? এটা হাস্যকর না, এটা লজ্জাকর। মুসলিম জাতির জন্য লজ্জা যে আমরা কোন পর্যায়ে ইসলামটাকে নিয়ে চলে গেছি। আচ্ছা বুঝলাম 7 পন্থী জুয়ারপন্থী মারামারি যা করছে সবই ঠিক আছে, এখন বলছে যে বুঝলাম এ তো হলো এই, আরো আছে, এখন এখানেই শেষ না। বাংলাদেশে বরিশালের বড় হাক্কানি পীরের ওখানে চলে গেছে বক্তব্য শুনতে, আর পীর সে বক্তব্য দিয়ে চিৎকার মেরে বলছে, শোনেন, যার পীর নাই তার পীর শয়তান, পীর ধরা ফরজ, না ধরলে জাহান্নামী। বাংলাদেশে কত আছে না নাই? বেচারা নবমুসলিম ভাবে, আরে ভাই আমার তো কোনো পীর নাই, তাহলে আমার পীর কি শয়তান? আরে আমার তো কোনো পীর ধরিনি, তাহলে আমি আবার জাহান্নামে। বেচারা জাহান্নাম থেকে উঠতেই পারে না, ওই যে হুজুরের কাছে নেই সেই ওকে জাহান্নামে পাঠিয়ে দেয়। আর ও এসেছে জান্নাত যাওয়ার জন্য, ইসলাম গ্রহণ করেছে, আর মানুষটাকে এই দরজায় ওই দরজায় মানে নিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে। আছে না নাই? আছে না নাই? বাংলাদেশে, বাংলাদেশ না বাররে সাগির, ভারত বাংলাদেশ পাকিস্তানের সব চাইতে এই ফিতনা বলে সব চাইতে জর্জরিত মানুষ ইসলাম গ্রহণ করে নিজেই বিভ্রান্ত হয়ে যায়, আমি কোথায় চলে আসলাম, বিপদে ফেলে দেয় আমরা হুজুররাই, আমরা তাদেরকে বিভক্ত করে দিই। করে কি করে না? এখন বেচারা তো বিপদ, এখন কোন পীর ধরবে, কি ধরবে, আবার আমি জাহান্নামে না যাই তো হুজুর কি করব, তো পীর ধরতে হবে, এখন পীর ধরবো। বলছে শোনেন, এই পীরের মধ্যে আবার 4টে ভাগ আছে, ভাগের শেষ নাই। চিস্তিয়া, কাদরিয়া, নাকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আছে না নাই? কথা বলেন। বলছে তাহলে আমি এখন কোন তরিকা কি ধরবো একটু বলেন, সহযোগিতা করেন, একটু হেল্প করেন আমাকে, আমি জান্নাত যেতে চাই, বেচারা জান্নাত যেতে চাই। বলছে কি আর করবে, তুমি চিস্তিয়া তরিকায় ফর্ম ফিল আপ করে ভর্তি হয়ে যায়। এবার বলছে আচ্ছা ঠিক আছে, চিস্তিয়া হয়ে গেলাম। উনি আবার বলছে শুধু চিস্তিয়া হলে তো হবে না বাবা, চিস্তিয়ার মধ্যে 6টা দল আছে। চিস্তিয়া সাবেরিয়া আছে না, বাংলাদেশে তো এটাই বেশি চলে, চিস্তিয়া সাবেরিয়া আছে, তো আবার চিস্তিয়া সাবেরিয়া মানে দলের পর দল হয়েছে চিস্তিয়া সাবেরিয়া। এবার বলছে বাবা এটা তো অনেক প্রাচীন তরিকা, যেটা তরিকা খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ থেকে 600 বছর আগে এসেছিলেন, তিনি তো আর জীবিত নেই। এখন তোমাকে লোকাল পীরের কাছে গিয়ে বায়াত হতে হবে, নসে জান্নাত যাওয়া যাবে না, মানে লোকাল পীর, কথা বুঝলেন না? এখন চলে আসছে বাংলাদেশের যতগুলো পীর আছে, হতে পারে চরমনাই, ইনাকপুরি, জোনপুরি, রাজারবাগে, ফুলতলি, দেওয়ানবাগি, আটরশি, মাছ ভান্ডারি, কুত্তাবাগি, আছে না? এখন এদের কাছে যেতে হবে। আমার প্রশ্ন রে ভাই, একটা ইসলাম, কালেমা একটা, আমাদের কোরআন একটা, কিবলা একটা, সর্বশেষ নবীও একটা, আল্লাহও একটা, আর সেই এক ইসলামকে দলে দলে ভাগ করে মানুষকে বিভ্রান্ত করে দিচ্ছে যে কোথায় কি করবে। একজন বলছে যে আহলে হাদিস তোমরা আম্মাওয়ালা নামাজ পড়ো, লেডিস মুসল্লি, 1 বছর আগে বলেছিল না? কেন? তো আমরা বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ি, এটা আমাদের অপরাধ, এই জন্য কটূক্তি তারা করছে। তো ওনারা আর একজন বক্তা উঠে বলছে দেখেন, বুকের উপরে হাত বাঁধা এটা মেয়েদের, আর নাভির নিচে হাত বাঁধা ছেলেদের। আমি বলেছিলাম হিজরা হলে কোথায় রে ভাই, নিচে নামবি না উপরে উঠবি? নাভির নিচে হলো, যদি হিজরা হয় একটু নিচে যা, একটু নিচে গেলে কোথায় কি ধরতে হবে বুঝতে পারছেন? সমাজদের গেলে ইশারাই কাফি। মানে আমি বলতে যাচ্ছি যে আমাদের, আমি কোনো কটূক্তি করছি না, জাস্ট আপনি রিয়েলিটি বোঝেন। আহলে হাদিস সালাফি মানহাজ, আমাদের দাবি কি? আমাদের দাবি চাই ও নারী হোক চাই পুরুষ হোক, আল্লাহ নবী বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত আদায় করো ওইভাবে যেইভাবে আমি নবীকে করতে দেখছো। নবী যেভাবে করেছে, চাই নারী হোক পুরুষ হোক হিজড়া হোক, সবাই নবী যেমন সালাত আদায় করেছে ওইভাবে করতে হবে। মাঝখানে কোনো পার্থক্য নবী যেখানে করেনি ওখানে পার্থক্য করা যাবে না। এটা হচ্ছে আহলে হাদিসের আন্দোলন। আমরা নিয়ে যেতে চাই 1500 বছর আগে আল্লাহ নবী যে ইসলাম নিয়ে এসেছিলেন, যে কোরআন তিনি দিয়েছিলেন, যে কোরআনের বুঝ দিয়েছিলেন, যে হাদিস তিনি বলেছিলেন, যে হাদিসের বুঝ বলেছিলেন, আমরা ওইগুলোতে সীমাবদ্ধ থাকতে চাই। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে ইসলামের নামে হাজার দল তৈরি করে, মত তৈরি করে মানুষকে নিজেদের দিকেই ডাকে না। আজ থেকে প্রায় 8-9 বছর প্রায় হবে আমার জীবনের দাওয়াতি ময়দানে প্রথম। সেই সময়তে গাড়িতে পার্সোনাল কার ছিল না, বা ভাড়াও করতাম না, ওই ট্রেনে, টোটো, সিএনজি এগুলোতে চলাচল করতাম। তো একদিন হুগলি থেকে আমি প্রোগ্রাম করার জন্য প্রোগ্রাম করে ফিরে আসছি, তো মাঝখানে যে সিএনজি বোঝেন তো, ওই যে অটো,
3 চাকার। তো আমি একটা অটোতে উঠেছি, উঠে বসে আছি, গাড়িটা ছাড়বে। একটু পর একজন ভদ্রলোককে আসছেন, মনে হলো কোনো চাকরি টাকরি তিনি করেন। তো এসে তখন ওই সিএনজির আমার পাশে বসেছেন। পাশে বসে ওই সিএনজি ওয়ালা বলে, এই চল 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 চল, তাতে চল, দেরি হয়ে গেল। চালক তখন বলছে, স্যার দেখুন মানে আর 2টো কাস্টমার হলেই গাড়ি ছেড়ে দেবো। উনি তখন বলছেন, আরে তোদের পেট ভরে না, আরে চল 10 টাকা ধরে নিস, চল চল, আমার লেট হয়ে যাচ্ছে। তো যাই হোক, ওই চালক তখন গাড়ি ছেড়ে দিয়েছে। চলতে 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 যখন জায়গাতে পৌঁছে গেছে, উনাকে নামিয়ে দেবেন, আর তার আগেই ওই অটো চালক উনি তখন বলছেন, স্যার একটা কথা বলবো, কিছু মনে করবেন না। মানে অটো চালক সাধারণ মানুষ, এটা জি বল, কি বলবি বল। উনি তখন বলছেন যে আমি দীর্ঘ 20 বছর ধরে এই সিএনজি চালাচ্ছি, আমাকে যাত্রীরা যেখানে বলে আমি সেখানে রেখে দিই, যেখানে যেতে চাই আমি তাকে সেখানে পৌঁছিয়ে দিই। কোনোদিন যদি রাস্তা যদি ভুল হয়ে যায়, আমি প্যাসেঞ্জারের উপরে অতিরিক্ত কোনো চার্জ বসাই না। ভুল আমার হলে আমি এবার ঠিক রাস্তাতে নিয়ে গিয়েও তাকে গন্তব্যে ঠিক পৌঁছিয়ে দিই। কিন্তু আপনারা যেসব নেতা না, আপনারা যদি মানুষ যেটা চাই সেটা যদি করতেন, তাহলে কখনোই মানুষ সেটা বিভ্রান্তের মধ্যে পড়তে না। মানে কথার গভীরতা আপনি বুঝতে পারেননি। উনি বলছেন, এই নেতা বলতে শুধুমাত্র এই রাজনীতির নেতাকে বলছি না আমি, ধর্মীয় নেতা। আরে মানুষ চাই জান্নাত যেতে, আর হুজুর চাই মাজারে টাকা দেওয়ার জন্য ও ব্যস্ত হয়ে গেছে। মানুষ চাই জান্নাত যেতে, সাধারণ জনতা, আর হুজুর ডাকছে আমাদের দিকে, আমার দিকে আসো, আমার মাযহাবে আসো, আমার তরিকাতে আসো। ভাই বলে কি বলেন না, কথা বলেন, আছে না নাই? ওই টোটো চালক বলছে যে আমাকে যে মানুষ যেই গন্তব্যে যেতে চায় আমি টাকার বিনিময়ে তাকে সেখানে পৌঁছে দিই। কিন্তু এই যতগুলো নেতা আছে, নেতৃত্ব দেয়, তারা যদি জনগণ যা চায় তাই যদি করে দিত, নিজের স্বার্থের দিকে না তাকাতো, তাহলে আজকে গোটা বিশ্বটা আজকে অনেক সুন্দর হয়ে যেত। আজকে দেখবেন যত কিছু সমস্যা হয় আমাদের নেতৃত্বর জন্য হয়, কি হয় না, কথা বলেন। যোগ্য নেতা পাওয়া খুব মুশকিল, যোগ্য নেতা পাওয়া খুব মুশকিল। আলহামদুলিল্লাহ আহলে হাদিস বাংলাদেশ গোটা বাংলাদেশের কোনায় কোনায় তারা পৌঁছে গেছে। তাদের নেতৃত্বের মধ্যে কোনো ঝামেলা বা দ্বন্দ্ব এগুলো চলে না, কিন্তু অনেক কিছু আছে নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব হয়, কি হয় না, কথা বলেন। তাই লোভ লালসা অনেক ভয়ঙ্কর জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝানোর তৌফিক দান করুন, আমিন। সম্মানিত সুধী, মুসলিম উম্মার মতভেদের প্রথম কারণ উৎসগত ভিন্নতা। কয়েক বছর আগে আমাদের পশ্চিম বাংলা, মানে ইন্ডিয়া, পশ্চিম বাংলাতে, আমি ঢাকারও খবর শুনেছিলাম এরকম একটা ঘটনা। হোটেলটার নাম নিলে আবার কেস টেস করে দেবে নাকি, নিয়ে নি, সুলতান ডাইনিং আছে না ঢাকাতে, রাজশাহীতেও আছে না নাই, রানীর বাগানের সামনে আছে, ওখানে আছে। তো 2 বছর আগে একটা অভিযোগ উঠেছিল, তাদের হোটেলে নাকি ছাগলের মাংসের পরিবর্তে কুত্তার গোশত দিয়ে দিয়েছে, শিয়াল ধরে দিয়ে দিয়েছে। আমাদের পশ্চিমবাংলা বড় 5 স্টার হোটেলে এটা নিয়ে অনেক ভিডিও হয়েছে, নিউজ হয়েছে। তখন মানুষ তাদের প্রতিক্রিয়া জানাচ্ছে মিডিয়াতে, কি করবে, বলছে এত বড় 5 স্টার হোটেল, 3 স্টার হোটেল, এখানে গিয়েও যদি এই ছাগলের মাংসের পরিবর্তে কুত্তার মাংস খেতে হয় তো মানুষ যাবে কোথায়? সবাই তখন বলছে যে আমরা 5 স্টার হোটেল আর যাবো না, আরে হোটেলে মাংস খাবো না। বিভিন্ন মতামত তারা পেশ করছে। আমি তখন ভাবছি, বেটা কোথায় ছাগলের মাংস না কুত্তার মাংস কি খেয়েছো, এর জন্য কি মাংস খাওয়াকে বাদ দিয়া বা হোটেলকে বর্জন করা একটা বুদ্ধিমানের কাজ না। বরং বুদ্ধিমানের কাজ এটাই, আপনি যেই জায়গাতে ছাগল জবাই করছে প্রতিদিন যদি আপনি নিজে হস্তে যদি ওই জায়গাতে যেতেন, আর ছাগল যে হচ্ছে না কুত্তা জবাই হচ্ছে আপনি যদি নিজে দেখে আসতেন, জিন্দেগিতে আপনার কাছে মানুষ ছাগল বলে কুত্তার গোশত বিক্রি করতে পারতো না। পারতো না কি, কথা বলেন। কেন? আপনি উৎসতে ফিরে যান, যদি কসাইখানাতেই চলে যান সকালবেলায়, তাই নিজে আপনি দেখতে পাবেন কি জবাই হচ্ছে। পাবেন কি পাবেন না? পাবেন। কয়েক বছর আগে গোটা বিশ্ব জগতের আলোড়ন সৃষ্টিকারী নিউজ, আমেরিকার বেশ কিছু বিশেষজ্ঞ আমেরিকার বেশ কিছু বিশেষজ্ঞ যারা খ্রিস্টান, ইসলাম বিদ্বেষী, তারা একটা নিউজ ছাপিয়েছিল। নিউজে তারা বলছে যে জমজমের পানির মধ্যে আর্সেনিক পাওয়া গেছে। কি পাওয়া গিয়েছে? আর্সেনিক পাওয়া গেছে। গোটা মুসলিম বিশ্ব অবাক, বলে কি জমজমের পানি আর্সেনিক মানে? আরে জমজম তো পবিত্র পানি, মুমিনদের ইমানের সঙ্গে জড়িত একটা পানি, আর এই পানিতে আর্সেনিক মানে? সঙ্গে সঙ্গে গোটা বিশ্ব জগতে নিউজটা ছাপিয়ে দিয়েছিল। সৌদি আরব সঙ্গে সঙ্গে তার এই নিউজকে কাউন্টার দিয়ে প্রশ্ন করে যে আপনারা যে জমজমের পানিতে বলছেন আর্সেনিক আছে, আপনাদের রিপোর্ট, ল্যাবরেটরি রিপোর্ট আমাদের কাছে তাড়াতাড়ি পেশ করেন। ওর সঙ্গে সঙ্গে মেল করে সে রিপোর্ট দিয়ে দিয়েছে।
সৌদি যারা জমজম গবেষণা দায়িত্বে আছে ওটাকে নিয়ন্ত্রণ করে ওই দপ্তর, তারা চেক করে দেখছে রিপোর্ট তো ঠিক আছে, আসলে তো জমজমের মধ্যে আর্সেনিক, রিপোর্ট তো ঠিক আছে। দীর্ঘদিন 7-8 দিন ধরে তার টেনশনে, আরে হয় কিভাবে, জমজমের পানি পবিত্র বিশুদ্ধ, এটা ইমানের সঙ্গে জড়িত আছে, আর এটা আর্সেনিক। ওই টিমের মধ্যে একজনের মাথাতে আল্লাহ কিভাবে একটা বুদ্ধি দিয়েছে, ও তখন টিম মেম্বারকে বলছে, আচ্ছা ওই যে গবেষণা হয়েছিল কানাডাতে আর রিপোর্ট করেছে আমেরিকা থেকে, বলছে কানাডা দেশ সংস্থা জমজমের পানিকে আর্সেনিক আছে বলে ঘোষণা করেছে, রিপোর্ট দিয়েছে, ল্যাবরেটরি রিপোর্ট দিয়েছে। আচ্ছা তাদেরকে একটা ফোন করে বা মেল করে দেখেন যে জমজমের পানি তারা পেলো কোথায়, আসলে কি জমজমের পানি ছিল কি ছিল না। যখন ফোন করে রিপোর্ট করেছে জমজমের পানি আপনারা পেলেন কোথায়, স্যাম্পল কোথায় পেয়েছেন, কই আমাদের কাছ থেকে তো নেননি, আপনারা কোথায় পেয়েছেন। ওরা তখন মেল করে জানাচ্ছে যে জমজমের পানি তাদের ক্যানাডা একটা জুমার মসজিদের নিচে একটা লোক বিক্রি করতো, ওর কাছ থেকে কিনেছে। বুঝতে পারলেন না মনে হয়, ওইখান থেকে কিনেছে। প্লাস্টিক বোতল যাচ্ছে জমজমের পানি, মানুষ তো ঔষধের মধ্যে ভেজাল নাই, পানিকে কি ছাড়বে কথা বলেন। এখন ওরা বুঝতে পারলো যে ব্যাপারটা কোথায় সমস্যা, ডাল মে কুছ কালা হে, কালা নেই হে বলকি পুরা ডালই কালা হে। সঙ্গে সঙ্গে সৌদি আরব তদন্ত কমিটি তারা বলছে যে আমরা একটা স্যাম্পল পাঠাচ্ছি, এই স্যাম্পলটা দেখে রিপোর্ট করে তারপর আমাদেরকে জানান আপনি ওখান থেকে পানি কেন নিয়েছেন। কারণ কতদিন পর ওই বোতল জাত করে প্লাস্টিক বোতলের মধ্যে রেখে দিয়েছে, তো আর্সেনিক হতেই পারে, ব্যাকটেরিয়া হতেও পারে। যদি জমজমের পানি খাঁটি বিশুদ্ধ না অশুদ্ধ জানতে হয়, তা জমজম থেকে নিঃসৃত পানি, এই পানিকে নিয়ে টেস্ট করেন। সৌদি সরকার সঙ্গে পাঠিয়ে দিয়েছে সেই কানাডার ওই দপ্তরকে। আজ প্রায় 7 বছর হয়ে গেল, তারা এখনো রিপোর্ট দেয়নি। বুঝতে পারছেন না কি হয়েছে, তার মানে 7 বছর হয়ে গেলে রিপোর্ট পরবর্তী সময় দেয় নাই যে কি হয়েছে, মানে তারা কোনো আর্সেনিক পায়নি। তো তুমি বেটা কানাডার কোন দোকানের মধ্যে বসে আছে, ওইখান থেকে জমজমের পানি যদি নাও তুমি আর্সেনিক পাবেই পাবে। এটা হচ্ছে উৎস, যখনই কোনো সমস্যা হবে উৎসতে ফিরে যান, উৎসতে ফিরে গেলেই সমাধান হবেই হবে। আমাদের ভারতবর্ষের পশ্চিমবাংলার সিলেবাসের বই আমাদেরকে পড়ানো হয়েছে গঙ্গার জল অতীব পবিত্র এবং খাঁটি। আর গঙ্গা মানে হিন্দু দাদারা খুব সেন্সিটিভ, তাদের ধর্মের দিক থেকে তারা মাথা মনে করে। তো আমরা পড়েছি গঙ্গার জল পবিত্র খাঁটি বিশুদ্ধ, যেন আমরা বলি জমজমের পানি, ওরা গঙ্গার পানিকে তাই বলে। তো একদা আমি হুগলিতে প্রোগ্রাম করতে যাচ্ছি, ব্রিজের নিচ দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে। আমার ইচ্ছে হলো যে গঙ্গার পানি নিয়ে এত করেছি মাথা, এখানে মানুষ পয়সাও ফেলে, টাকা দেয়, দানও দেয়, মান্যত করে, একটু গঙ্গার পানিটা দেখে আসি। আমি ট্রেন থেকে নেমে ওই গঙ্গার পানি দেখার জন্য ব্রিজের নিচে নেমেছি, নেমে দেখছি যা দুর্গন্ধ, কুত্তা ভেসে বেড়াচ্ছে। ওই গন্ধে ওখানে টেকাই মুশকিল, গন্ধে আপনি দাঁড়াবেন, কালো কুৎসিত পানি। এখন বলেন তো ওই জায়গাতে দাঁড়িয়ে যদি গঙ্গার পানিকে আমি জাস্টিফাই করে বলি যে গঙ্গার পানি তো পড়েছে বিশুদ্ধ, এখানে তো দুর্গন্ধ, এই জাজমেন্ট কি ঠিক হবে? না, কারণ গঙ্গার পানি বিশুদ্ধ না অশুদ্ধ জানতে হলে গঙ্গোত্রী হিমদাহ থেকে মুখ নিঃসৃত সেই পানি আপনাকে দেখতে হবে এটা বিশুদ্ধ না অশুদ্ধ। কারণ এই গঙ্গার পানি আজ থেকে কত মাঠ ঘাট নদী নালা গ্রাম গঞ্জ পাড়ি দিয়ে ব্রিজের তল দিয়ে যাচ্ছে, এত রাস্তা অতিবাহিত করতে করতে গঙ্গা পানি তার বিশুদ্ধতা হারিয়েছে, নোংরা দুর্গন্ধ হয়ে গেছে। তাই এখানে দাঁড়িয়ে গঙ্গার পানিকে জাজ করা এটা মূর্খতা ছাড়া কিছুই নয়। তাই ইসলামকে যদি জানতে চান, এতগুলো দল ফিরকা মাযহাব এগুলো দেখে জাজ করতে গেলে ইসলামের কিছুই পাবেন না। ইসলাম যদি জানতে চান একদম যেতে হবে উৎসতে, কোরআন এবং সুন্নাতে সাহাবীরা কিভাবে মেনেছে ওইখানে ফিরে যান, ইনশাআল্লাহ যত মতভেদ সব সমাধান হবে। উৎস থেকে খাওয়ার চেষ্টা করেন। ওই দোকানের ফুটপাতে দাঁড়িয়ে অনেকদিন খেয়েছেন, ওখানে খেলে আপনাকে ধুলি বালিও খেতে হবে। যদি খেতে চান বিশুদ্ধ জায়গাতে বসে খেতে হবে। আর ইসলাম কোরআন সুন্নাহ এটা হচ্ছে সর্বাধিক। এখানে প্রত্যেক মুসলমান মুমিনের ঈমান আছে, এর চাইতে বিশুদ্ধ সহি আর কোনো কিছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এই কথা বোঝার তৌফিক দান করো, আমিন। মুসলিম উম্মাহর মতভেদের দ্বিতীয় ছোট্ট একটা কারণ বলি, সেটা হচ্ছে বুজুর্গি। কি বলেন তো বুজুর্গি বুঝেন? মানে এই যে পয়েন্টটা বললাম এটা আলেম ওলামাদের সমস্যা, আর এই বুজুর্গি ভাব এটা হচ্ছে জনগণের সমস্যা, মানে আপনাদের সমস্যা। ধরেন আপনাদের এলাকাতে কোন এক বুজুর্গ ব্যক্তি আছে, এলাকায় 2 বছর ধরে বৃষ্টি হয়নি, আর এলাকার মুসল্লি তখন চলে গেছে, ইমাম সাহেব 2 বছর বৃষ্টি হয়নি, ইমাম সাহেব মাঠগুলো সব ফেটে ফেটে যাচ্ছে, 2 বছর বৃষ্টি হয়নি, ইমাম সাহেব একটু দোয়া করে দেন না। ইমাম সাহেব তখন করেছে কি, তিনি আলেম মানুষ,
তিনি তখন বলছে আচ্ছা ঠিক আছে, আগামী রবিবারে আমরা ঈদ ময়দানে গিয়ে আমরা নামাজ পড়বো, ইস্তেসকা সালাত আদায় করবে। এখন ইমাম সাহেব সালাত আদায় করার জন্য চলে গেছে। আর আপনারা খুব ভালোভাবে জানেন, যখন ইস্তেসকা সালাত আদায় করা হয় পোশাককে উল্টো করতে হয় না, পোশাক উল্টো করতে হয়, হাতকে উল্টো করতে হয়। নামাজ টামাজ পরে এইভাবে দোয়া করছে, মানুষ অবাক, বাপ রে বাপ, একটু সাত থেকে নেবা বান নাকি রে ভাই, জামা উল্টো করে পড়েছে। ও তো সুরেত বুঝে না জনগণ, হাতকে উল্টো করে দোয়া করতে শুরু করে দিয়েছে। আর দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে অঝোর ঝরে বৃষ্টি দিয়ে দিয়েছে। এরকম হয় কি হয় না? তখন আম জনতার সাধারণ মানুষ বলে, বাপ রে বাপ, দেখেছিস কত বড় আল্লাহর ওলি, কত বড় বুজুর্গ, আরে 2 বছর ধরে বৃষ্টি হয়নি, একটু দোয়া করেছে আর হুজুরের কথা আল্লাহ শোনে, মানে হুজুরের সঙ্গে আল্লাহর ডাইরেক্ট কানেকশন আছে। অতএব এ হুজুর আজ থেকে আল্লাহর ওলি হয়ে গেল। আছে না নাই? এখন হচ্ছে কয়েক বছর পরে আমি সেই এলাকায় গিয়েছি, বা কোনো বড় আলেম একজন গিয়েছেন, মাদানি একজন আলেম গিয়েছেন, বাংলাদেশ থেকে বড় আলেম গিয়েছেন, গিয়ে তখন বলছে দেখেন আপনাদের এই যে এই কর্মটা কেন করছেন, আর এটা তো ঠিক নয়, এটা তো কোনো সময় নাই। গ্রামবাসী মানুষ, আপনি বললেই হবে নাকি? আরে আমাদের ওই হুজুর বলেছে এটা জায়েজ, আর আপনি না জায়েজ বললে হবে নাকি? বলছে আরে ভাই, এই দেখো কোরআনের আয়াত দেখো, এটা করা যাবে না, দেখো কোরআনের আয়াত দেখো, হাদিস দেখো। বলছে আরে তুমি কত বড় হুজুর হয়েছো, কত বড় তুমি আলেম হয়েছো, তুমি জানো আমাদের ওই পীর সাহেব আকাশ থেকে পানি নামিয়েছে 2 বছরে 2 বার। তুমি কত বড় আলেম হয়েছো দেখি, বাপের বেটা হয়েছো, একবার আকাশ থেকে পানি নামাও দেখি। ভাই এমন আছে না নাই? মানে কোন পীর সাহেব কোন বুজুর্গি করলো, এই বুজুর্গিকেই তারা দলিল বানায়। মানে আমার কাছে কোনো এই কারামত অলৌকিক ঘটনা কিছু নেই, অথবা আমি যতই কোরআনের কথা বলি, হাদিসের কথা বলি, আমার কথাকে ডিসএগ্রি করে দিবে, তারা গ্রহণ করবে না। কিন্তু যার বুজুর্গি আছে তাকে তারা আল্লাহর ওলি মনে করে। আমি এই জন্য বলেছিলাম যদি তাই হয়, আমাদের কলকাতাতে নামবেন শিয়ালদা স্টেশন, 50 টাকা ভাড়া নেবে, বলে দিবেন কালীঘাটে যাব। কালীঘাটে গিয়ে দেখবেন ন্যাংটা সাধু বসে আছে, আর অনেক তার কাছে যাই, মানত করে, আর যা চায় তাই পায়। তো ওকেও কি আল্লাহর ওলি বলবেন নাকি? আমাদের হিন্দু দাদাদের মধ্যে তো এইসব তো বুজুর্গি আছে, আসে না নাই? খ্রিস্টান ব্যাপটিস্ট চার্চে চলে যাবেন, সেখানে অনেক বুজুর্গি দেখে। ভাইজান বুজুর্গি কখনো সত্যের মানদণ্ড নাই। বুজুর্গি যদি সত্যের মানদণ্ড হতো, আবু বকর, ওমর, ওসমান, আলী, 4 খলিফায়ে আউয়াল, এই 4 জন খলিফা, এদের চাইতে আশিকে রাসূল, এদের চাইতে মুসলমান সবচেয়ে উচ্চ মানের ইমানদার ব্যক্তি দুনিয়াতে আর কে আছে? তাদের জীবনীতে কয়টা বুজুর্গি পেয়েছেন? কয়টা পেয়েছেন? পেয়েছেন বুজুর্গি? একজন বক্তা বলছে, বাবারে আমার পীর সাহেব কত বড় আল্লাহর ওলি, এখন ওই করে ওয়াজ করছে। বলছে একদিন আমরা রাত্রি হতে প্রোগ্রাম করে আসছি, গভীর রাত্রি, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, কঠিন ঝড় বৃষ্টি। যখন দাঁড়িয়েছি, নদী পার হতে হবে, মাঝপথে দেখছি এত ঝড় বৃষ্টির কারণে নৌকো আছে কিন্তু মাঝি নেই। চিৎকার মেরে ডাকলাম, মাঝি ভাই। মাঝি ভাইয়ের কোনো সারা শব্দ নেই, কোনো মাঝিও নেই। এত ঝড় বৃষ্টি, এত বিদ্যুৎ চমকাচ্ছে চতুর্দিকে, ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম। পীর সাহেবকে বললাম যে পীর সাহেব কিভাবে রাত্রি আজকে পার হব? পীর সাহেব তখন বলছে, বাবা তোর কাছে জায়নামাজ আছে? জি পীর সাহেব আছে। বলছে আমাকে দে এবার। তো জায়নামাজটা দিয়ে দিয়েছি, পীর সাহেব নিচে পেতে দিয়েছেন। তখন পীর সাহেব আমাকে বললেন যে বাবা তুই জায়নামাজে দাঁড়া, চোখ বন্ধ কর, আর আমার নামকে স্মরণ করতে থাক। আমি সঙ্গে সঙ্গে জায়নামাজে দাঁড়িয়ে পীর সাহেবের নাম স্মরণ করতে শুরু করলাম। পীর সাহেব জায়নামাজে উঠে দাঁড়ালেন, আমি চোখ বন্ধ করে থাকলাম। একটু পর দেখছি জায়নামাজ উঠতে 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 নদী পার করে দিল। এটা হচ্ছে পীর সাহেবের কি কারামত। আমি বলেছি যে বেটা পীর সাহেবের এই কারামতের ঘটনা বর্ণনা করেছে বা লিখেছে, এই বেটা কয়েকশো বার আলিফ লায়লাও দেখেছে। এই আলিফ লায়লার ঘটনাকে পুরোটা ঝেড়ে দিয়েছে। কথা বুঝতে পারছেন না? মানে পুরো আলিফ লায়লার, মানে আগেকার জীবনে, আগেকার যত পীর সাহেব দেখবেন, পীর সাহেব কাসাসুল আম্বিয়া প্রায় 150 পীরের জীবনী আছে। কতগুলো? প্রায় 150 পীরের জীবনী আছে। কাসাসুল আম্বিয়া এই কিতাবের মধ্যে বাংলা বাজার থেকে ছাপানো হয়েছে, বইটা নিয়ে দেখবেন। প্রত্যেক পীরের জীবনীতে কমন কারামত, পীর সাহেব কোনো না কোনো কারণে একবার উড়েছেন। কেন বলেন তো? কেন? কারণ এই পীরগুলো সব আজ থেকে 400 বছর আগেকার, আর সেই সময় বিমান টিমান আবিষ্কার হয়নি। মানুষ আকাশে উড়ার কথা খুব চিন্তা করতে পারতো না, তার কাছে অলৌকিক মনে হতো। তার জন্য পীর সাহেবের জীবনীতে উড়ার ঘটনাগুলো বেশি লিখে রেখেছে, যে কত বড় পীর, পীর মানে উড়তে হবে। আমি এই জন্য বলেছিলাম যে বাংলাদেশে পীর আছে না নাই? হাক্কানি পীর আছে না নাই? আমার সাদা মনে ভাই কাদা নাই। আমি শুধু এটা চাই
যে বাংলাদেশ রাজশাহী বিমানবন্দরে পীর সাহেবকে আমার টাকা দিয়েই টিকিট করে দিব, আমিও চাপবো, পীর সাহেবও চাপবে, বিমানে চাপবো, যাব হচ্ছে আর এক পীর সাহেবের যে বিমানবন্দর আছে, কি ঢাকা শাহজালাল বিমানবন্দর আছে না নাই, পীরের নামেই আছে। আকাশপথে যখন মিডিলে থাকবো অনেক উঁচুতে, মাঝপথে পীর সাহেবকে ধাক্কা দিয়ে গেট থেকে নামিয়ে ফেলে দেবো। পীর সাহেবকে শুধু এতটুকু করে দেখাতে হবে, সুন্দর করে বিমানবন্দর ঢাকাতে এসে ল্যান্ড করতে হবে। কারামত তো এটা, আপনাকে যদি বিমান থেকে ফেলে দিই আপনি কোন দিকে পড়বেন? নিচে তো পড়বেন নাকি? তো নিচে পড়া তো আর কারামত না। কারামত কোনটা? কারামত এটা যে সুন্দর ভাই ধীরে ধীরে আপনি একদম এই ল্যান্ড করবেন। তো এইরকম কোন পীর সাহেব বাংলাদেশে আছে নাকি? তো আগেকার পীর এত কারামত দেখাতে পারতো, এত দেখাতে পারতো, এখনকার পীরদের কারামত নাই কেন রে ভাই? কেন নাই? আগেকার পীর মানে কারামত, এখনকার পীর কোনো কারামত দেখাতে কেন পারে না? আমি গবেষণা করে যা দেখেছি, এর কারণ হচ্ছে এই যে ক্যামেরাগুলো আবিষ্কার হয়েছে যেই দিন থেকে, ওই দিন থেকে পীরের কারামত গায়েব। মানে ক্যামেরা যেদিন থেকে আবিষ্কার হয়েছে সেই দিন থেকে পীর সাহেবের কোনো কারামত আর চলে না। নাই বললে হবে না, এখনকার পীরদের কারামত একটু ভিন্ন, ডিজিটাল। বুঝলি, তুমি জানো আমার পীরের বিরুদ্ধে কথা বললে আমার পীর কি করেছে তুমি জানো? ভাই কি করেছে? ওই যে 32 বছর ধরে আমার পীর সাহেব দাঁত মাজে না। এটা হচ্ছে বর্তমান পীরের কারামত। কার কারামত? 34 বছর ধরে আমার পীর সাহেব চুল কাটেনি। চিন্তা কর, চুল কোন দিক দিয়ে কোন দিকে গজাই। এটা হচ্ছে বর্তমান পীরের কারামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব ফিতনা ফাসাদ থেকে আমাদের রক্ষা করে, সকলে বলি আমিন। সম্মানিত সুধী, দ্বিতীয় যে পয়েন্ট বলেছে, ভেলকিবাজি দেখিয়ে মানুষকে অনেক মানুষ সত্য থেকে বিমুখ করে দেয়। এই ভেলকিবাজির পেছনে পড়েই মানুষ সত্য গ্রহণ করতে চায় না। একজন আলেম যত কোরআন সুন্নাহর কথা বলুক না কেন, মানুষ মনে করে এই ব্যক্তি এত কারামত দেখিয়েছে, এই হচ্ছে আল্লাহর ওলি। কিন্তু এটা সত্য কথা নয়। কখনো অলৌকিক কোনো ক্ষমতা বা পাওয়ার এটা সত্যের প্রামাণিকতা হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমুন নাস, সাধারণ জনগণকে এইসব কথা বোঝা তৌফিক দান করো, আমিন। সালাফদের ফাহাম, তাদের বুঝ অনুযায়ী আমাদেরকে চলা তৌফিক দান করো, পড়ে আমিন। এই বলে আজকের মতো আলোচনা শেষ করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আমাকে কি হাদিয়া ভাই? হাদিয়াও দেওয়া। আচ্ছা আচ্ছা, তাও ভালো। সবাই যাতে উপকৃত হয়। যে বিষয়ে আলোচনা করলাম মোটামুটি টাচ ডক্টর প্রফেসর মোহাম্মদ আরশাদ আলী গালিব স্যার হাফিজাহুল্লাহ, তার একটা লেখা বইও আছে, ফেরকা এনার্জি তথা মুক্তিপ্রাপ্ত দল। বইগুলো সঙ্গে রাখবেন, বুঝতে পারবেন প্রকৃত আহলুস সুন্নাহকে। বাংলাদেশে যে ফিতনা খুব বেশি বেশি চলছে সেটা হচ্ছে হাদিস অস্বীকারী। চলছে না? বলছে কোরআন মানি হাদিস মানি না, মানে বাপকে মানি মা মানি না, বা মা মানি কিন্তু বাপ মানি না। কিন্তু ও কোন দিক দিয়ে হয়েছে এটা কোনো ঠিক নাই। ঠিক ওটা হাদিস অস্বীকারী জবাব দিয়েছেন ডক্টর আহমদ সাকিব ভাই, আপনারা জানেন। এবং এই বিষয়ে পরে স্যারেরও বই রচনা করা আছে হাদিসের প্রামাণিকতা, ওই বইটাও সংগ্রহ করতে পারবেন। সালাতুর রসুল বাংলায় কে জানে না ভাই? সবাই জানে। হিন্দুরা যখন জানে যে একটা বাংলায় বই পাওয়া যায় সালাতুর রসুল, ওরাও জেনে নিয়েছে। সিরাতুর রসুল নবীর জীবনী, এই বইটা আপনারা সংগ্রহ করবেন, স্টলও আছে, এখান থেকে পেয়ে যাবেন। ধন্যবাদ। জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলে দেন, সালাতের কথা বলে দেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আপনারা যাদের অজু নেই অজু করে নেন। এখানে এশার সালাতের জামাত হবে। ওখানে আজান হচ্ছে।